আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা। আজ দীর্ঘ কয়েকটা দিন আমরা সবাই এক মূর্তিমান আতঙ্কে দিন পার করতেছি। বাংলাদেশের ইতিহাসে একটি দৃশ্যমান নজির স্থাপন করে গেছে ৫.৭ মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্প সম্পর্কে ইসলাম কি বলে চলুন একটু শুনি। ইসলামে ভূমিকম্প সম্পর্কে খুব স্পষ্ট ব্যাখ্যা ও শিক্ষা রয়েছে। কুরআন, হাদিস ও সাহাবাদের বক্তব্যে ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা, পরীক্ষা ও মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যম বলা হয়েছে। ইসলামে ভূমিকম্প সম্পর্কে বলা হয়েছে, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেন, ভূমিকম্প আল্লাহর শাস্তি এবং মানুষের জন্য সতর্কবার্তা, অর্থাৎ মানুষকে মনে করিয়ে দেওয়া, সঠিক পথে ফিরে আসো, গুনহা থেকে দূরে থাকো, আল্লাহর পথে ফিরে আসো। পবিত্র কুরআনে ভূমিকম্পকে কিয়ামতের নিদর্শনও বলা হয়েছে। সূরা জিলজালে আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অর্থ হচ্ছে যখন পৃথিবী প্রবল ভূমিকম্পে কাঁপবে। এই আয়াত ভূমিকম্পের ক্ষমতা ও এর গুরুত্ব বুঝায়। ভূমিকম্প হল আল্লাহর পরীক্ষা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেন, কখনো ভূমিকম্প শাস্তি, কখনো পরীক্ষা, কখনো সতর্কবার্তা। অর্থাৎ সব ভূমিকম্প শাস্তি নয়, বরং আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করেন, মানুষকে আরও ধৈর্যশীল ও সচেতন করেন। ভূমিকম্প হলে মানুষ ভয়ে যে কাজগুলো করে, যেমন এটি একটি দোকানের সিসিটিভির ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের প্রথম ধাক্কায় জীবন বাঁচাতে বাবা তার সন্তানকে ফেলে দৌড় দিয়েছে। আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একজন নারীর স্ট্যাটাস, যেখানে তিনি অভিযোগ করেছেন ভূমিকম্পের সময় তার স্বামী তাকে এবং তার সন্তানকে ফেলে রেখেই দৌড়ে ভাষার বাহিরে চলে গেছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই ঘটনা ও দৃশ্যগুলো যেন কিয়ামতের দিনের কথাই মনে করিয়ে দেয়। পবিত্র কুরআনুল কারিমে কিয়ামতের দিন ঠিক এমন ঘটনা ঘটবে বলে বর্ণিত হয়েছে। এরশাদ হচ্ছে, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। অর্থ হচ্ছে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, কিন্তু কুরআনের তথ্য অনুযায়ী কিয়ামতের দিন এমন মাত্রার ভূমিকম্প হবে যা পৃথিবীর কোনো রিক্টার স্কেলে পরিমাপ করা যাবে না। এবার একবার ভাবুন তো, পৃথিবীর এই মাত্রার ভূমিকম্পে যদি আমাদের এমন অবস্থা হয়, তাহলে কিয়ামতের প্রচণ্ড কম্পনে আমাদের কি দশা হবে? আল্লাহ তাআলা সেই দশার কথাও কোরআনে উল্লেখ করেছেন। সূরা আল হাজে আল্লাহ তাআলা বলেন, يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। অর্থ হচ্ছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখবে প্রতিটি দুগ্ধদায়িনী ভুলে যাবে তার দুগ্ধপোষ্য শিশুকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন। আমরা সকলেই জানি বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামি, ভূমিধস, খরা, অগ্নিকাণ্ড এবং শিলাবৃষ্টির মতো ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। বিজ্ঞানীদের মতে ভূপৃষ্ঠের নিচের স্তরগুলো, যা টেকটনিক প্লেট নামে পরিচিত, যখন একে অপরের সাথে ধাক্কা খায় বা সরে যায়, তখন এতে জমে থাকা শক্তি হঠাৎ মুক্ত হয়ে যায়। সেই কম্পন আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। ভূতত্ত্ব বিজ্ঞান বলে সাধারণত ৩টি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠজনিত, আগ্নেয়গিরিজনিত,
ও শিলাচ্যুতিজনিত কারণে ভূমিকম্প হয়। সাধারণভাবে মনে করা হয় ভূমিকম্পের মতো প্রতিটি দুর্যোগই প্রকৃতির কারণে ঘটে এবং মানুষের জীবন ও সম্পদের উপর মারাত্মক প্রভাব ফেলে। কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প কেবল প্রাকৃতিক ঘটনা নয়, এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক গভীর সতর্কবার্তা, যাতে করে মানুষ আল্লাহর পথে ফিরে আসে এবং তাওবা ইস্তেগফার করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কোরআনে মহান আল্লাহ বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা। অর্থ হচ্ছে, ভয় প্রদর্শনের উদ্দেশ্যেই কেবল আমি আমার নিদর্শনসমূহ পাঠিয়ে থাকি। ইসলামিক স্কলার আল্লামা ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ বলেন, মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, ফলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে। তারা মহান আল্লাহর নিকট তাওবা করে, পাপকর্ম ছেড়ে দেয়, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত হয়ে মোনাজাত করে। আগেকার যুগে যখন ভূমিকম্প হতো, তখন সঠিক পথে পরিচালিত সৎ কর্মলোকেরা বলত, মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। এদিকে হাদিসের কিতাবগুলোতে ভূমিকম্পের কারণ ও গতি প্রকৃতি সম্পর্কে বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। তবে সেসব হাদিসের মূল বার্তা হল, কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্প তত ঘন ঘন ঘটবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যে পর্যন্ত ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপি বাড়বে। সে সময়ে তোমাদের সম্পদ এত বাড়বে যে যা উপচে পড়বে। অবৈধ সম্পদ অর্জন, আমানতের খেয়ানত, জাকাতকে জরিমানা ভাবা, ধর্মহীন শিক্ষা, আত্মীয়তার সম্পর্কে অবহেলা, মসজিদে অশালীন কথাবার্তা, অযোগ্য ব্যক্তির নেতৃত্ব ইত্যাদি নানা কারণে ভূমিকম্প বৃদ্ধি পাবে বলেও হাদিসে উল্লেখ রয়েছে। কাজেই বর্তমানের ভূমিকম্পগুলো কেবল প্রাকৃতিক কারণেই নয়, এগুলো আমাদের পাপাচার ও অবাধ্যতার কারণে ভূমিকম্প আল্লাহর পাঠানো সতর্কবার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প হলে কি করতেন? সহিহ হাদিসে এসেছে, ভূমিকম্প হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ক্ষমা চাইতেন, নামাজ পড়তেন, দান সদকা বেশি বেশি করার পরামর্শ দিতেন। মুয়াত্তা মালেক বাব মা জাআ ফিজ জালজালে ভূমিকম্প হলে যেসব আমল করতে বলা হয়েছে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, বেশি বেশি নফল নামাজ আদায় করা, আস্তাগফিরুল্লাহ বা তাওবা করা, দান সদকা বেশি বেশি করা, আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করা। ভূমিকম্পের সময় দোয়া পড়লে আল্লাহ রক্ষা করেন। যখন ভূমিকম্প হয় এই দোয়া পড়া যায়, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা চাই। আরেকটি দোয়া, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তাহলিকনা বিআযাবিকা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার গজব দিয়ে আমাদের ধ্বংস করো না। ভূমিকম্প আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহর শক্তি ও মহত্ব উপলব্ধি করা, গুনাহ থেকে তওবা করা, অন্যায় অনিচার থেকে দূরে থাকা, দান সদকা বৃদ্ধি করা, মৃত্যুর কথা স্মরণ রাখা, একে অপরকে সাহায্য করা। এক কথায় ইসলামে ভূমিকম্প হল আল্লাহর পরীক্ষা, আল্লাহর সতর্কবার্তা, তওবা করার সুযোগ এবং ঈমান দৃঢ় করার মাধ্যম আল্লাহ তাআলার পথে ফিরে আসা। আল্লাহ তাআলা সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও বিপদাপদ থেকে বাংলাদেশকে হেফাজত করুন।